বার্তা নিয়ে এসেছে এবং আমরা যদি দেখি যে এখন শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো সেটিও যে পুলিশ প্রশাসন বলবো শিল্প পুলিশের তারা অত্যন্ত মানবিকভাবে দেখেন এবং আমরা বিগত দিনেও দেখেছি বেশ কিছু সাভারের শিল্প প্রতিষ্ঠান তারা অত্যন্ত দক্ষতার সাথে সেসব সমস্যার সমাধান করছেন এবং আমরা যেটি দেখতে চাই যে আগামীতে এই সুন্দর বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা যদি সবসময় অনুভব করি যে আসলে সাভারে একটি শ্রমিকদের জন্য একটি হাসপাতাল হওয়াটা এটা আসলে শ্রমিকদের প্রাণের দাবি, পাশাপাশি আমরা যারা সাভারে সাংবাদিকতা করি আমরা বিভিন্ন সময় এটা তুলে ধরি যে শ্রমিকদের জন্য একটি হাসপাতাল হওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমি মনে করি এখানে শ্রম মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন ওনারা এই বিষয়টিকে সংশ্লিষ্টদের কাছে তুলে ধরবেন। পাশাপাশি শ্রমিকরা যেসব দাবি করেছেন, তবে একটি কথা বলবো যে শ্রমিকদের সন্তান আমরা নিউজ করতে চাই, আগামীতে সুন্দর নিউজ করতে চাই। শ্রমিকদের সন্তানরা সুরক্ষিত, শ্রমিকদের সন্তানরা লেখাপড়া করছে, শ্রমিকদের সন্তানরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। আমরা যে মহান মে দিবসের যেই সূতিকাগার সেটা শুধু 1886 সালে সেই ইউএস থেকে শুরু হয়নি। এটি যে সভ্যতার যে বিকাশ সেই মিশরের পিরামিড থেকে শুরু করে ধীরে ধীরে তখন তো কৃতদাস ছিল, মানুষ সচেতন ছিল না। তো যখন শ্রমিক সমাজীয় মানুষ তার সচেতনতা সম্পর্কে উপলব্ধি করতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যৌক্তিক দাবি উত্থাপন করে এবং তারই প্রথম প্রাতিষ্ঠানিক রূপ বা যেটা আমাদের ব্যাপক আকারে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে সেটি হচ্ছে ইউএসএ শিকাগো শহরের এই মার্কেটে 1886 সালে। সেখানে যে ভায়োলেশন হয়েছে সেখানে হয়তো আপনারা জানেন যে 4 জন হচ্ছে শ্রমিক মারা যায় এবং আরেকটা জিনিস হয়তো অনেকের নলেজে নাই, সেখানে 7 জন পুলিশ কর্মকর্তা মারা গেছে। তার মানে যদি কোনো শ্রমিক অসন্তোষ দেখা দেয় সেখানে শ্রমিকের পাশাপাশি পুলিশও ভিক্টিমাইজ হয়, এটা সারা ওয়ার্ল্ড। সো শ্রমিকের যে ন্যায্য অধিকার সেটা যদি আদায় হয় সেখানে শ্রমিকের পরে সবচেয়ে বেশি যে খুশি হবে সেটা হচ্ছে প্রশাসন, পুলিশ। তার মে দিবসের ইতিহাস সম্পর্কে অনেক আমার পূর্ববর্তী বক্তব্য অনেক বলেছেন। আসলে মে দিবসটা আমেরিকার শিকাগো শহরে 8 ঘন্টা শ্রমের দাবিতে যারা শ্রমিক তারা কিন্তু আন্দোলন করেছিলেন। তো তাদের আমি মনে করি শ্রমিকের যে আন্দোলন, শ্রমিকের যে সংগ্রাম সেটা কিছুটা সার্থক হয়েছে, পুরোপুরি হয়নি এখনো। তাই আমি বলতে চাই শ্রমিক এবং মালিক আমার আশুলিয়া এবং সাভার আপনারা জানেন শিল্প অধ্যুষিত একটি এলাকা। এছাড়া বাংলাদেশকে যদি আপনারা 2-3টে জোনে ভাগ করা হয়, আমাদের আশুলিয়া, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদীর অংশ বিশেষ এগুলো আমাদের শিল্প কারখানা অনেক রয়েছে। তা আমি বলতে চাই আপনারা যেসব কারখানাতে শ্রমিক এবং মালিকদের মধ্যে হৃদ্যতা রয়েছে, সুসম্পর্ক রয়েছে, সেসব কারখানা কিন্তু হলো যে আপনি দেখবেন ওখানে বৈষম্য কম, শ্রমিক অসন্তোষ কম এবং ফ্যাক্টরির প্রোডাকশন কিন্তু বেশি। কাজে শ্রমিকরা যেমন হলো যে কারখানায় কাজ করে সে ভালো থাকার জন্য, তার পরিবারকে ভালো রাখার জন্য, তার সন্তানকে স্কুলে পড়াশোনা করানোর জন্য, মালিকও তার শিল্প কারখানা পরিচালনা করে রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের যে অর্থনীতি তার সচল রাখার জন্য মালিকদের অবদান রয়েছে। আপনারা আমাদের উদ্যোগের কর্তৃপক্ষ বা সরকারকে জানাবো। আশা করি সরকারের একার পক্ষে তো সবকিছু সম্ভব না, আমাদের এই সময়টা মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, সরকার পক্ষ, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার এবং যারা আছেন আপনাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় আপনাদের এই দাবি দেওয়াগুলো বাস্তবায়িত হবে। আশা করি আপনাদের এই দাবি দেওয়া বাস্তবায়নের মাধ্যমে সকল অংশীদারের বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ ও শোভন কর্মপরিবেশ গড়ে উঠবে এবং বাংলাদেশের অর্থনীতি ইতিবাচক অবদান রাখতে সার্থক হবে। আপনাদের সব এই অনুষ্ঠানকে সার্থক মণ্ডলী করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের প্রধান অতিথি স্যারকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।